তো হ্যালো গাইস, অনেকদিন পরে ভাই একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। কি প্র্যাঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো, ঠিক আছে? তাও ভাই বেশি মানে একটুখানি ভাটফাট বকে দিচ্ছি, ঠিক আছে? প্র্যাঙ্কটা হবে আমার এখনকার গার্লফ্রেন্ড নেই, মানে তোমরা যেটাকে ভাবছো গার্লফ্রেন্ড, মানে ওটা দিদি, ঠিক আছে? তো ওকে নিয়ে প্র্যাঙ্ক হবে। তো ওদের আশেপাশে একটা ক্যাফেতে এসেছি, মানে পার্কে এসেছি, ক্যাফেতে না পার্কে এসেছি। তো এখন ওকে কল করবো, ঠিক আছে? মানে পিয়ালি দিদিকে কল করবো, কল করে ডাকবো, ডেকে প্রপোজ করবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি করে না, ঠিক আছে? এ দেখো পিয়ালি দিদি গেলে কল করছি, ঠিক আছে? সামনে নিয়ে হ্যালো, কি করো? ও ফ্রি আছো? আরে তোমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে না? আরে তোমাদের বাড়ির পাশে একটুখানি মানে 2 মিনিটের রাস্তা আছে না, একটা পার্কের সামনে বড় পার্ক, একটা হাতি ফাতি আছে ওই। আরে ওই পার্কে এসছি, আসবা? আসো, খুব দরকারি আছে, আসো। কতক্ষণ লাগবে আসতে? আচ্ছা আচ্ছা, আসো তাড়াতাড়ি আসো। আমি একাই আছি, আসো। হ্যাঁ ভাই আসছে, ঠিক আছে? তো একটুখানি ওয়েট করো, আসুক, তারপর ক্যামেরাটা অন করে দিচ্ছি, তোমরা একদম ধামাকাদার জিনিস দেখতে পারবা। তো যাচ্ছি, কন্টিনিউ, মানে ব্রেক নিচ্ছে এখানটায়, চলো। A few moments later. তো গাইস আমাকে ফোন করেছিল, ঠিক আছে? তো মানে প্রায় চলেই এসছে। তো আমি ওইখানে গিয়ে বসি, ব্যাগ রাখা আছে আমার, ওখানে গিয়ে আমি বসে ওয়েট করি, ঠিক আছে? তো চলো। $2,000 years later. তো গাইস আসছে, ঠিক আছে পিয়ালি? তো চলো চলো। বল কি বলবি? বাবা চলে আসলা, বসো বসো। আসবে না কেন? এক কথায় চলে আসলা, আমি তো ভাবতেই পারিনি চলে আসবে। ছিলাম তাই চলে এসেছি। তো বলি এত তাড়াতাড়ি চলে আসবে তুমি? রেডি হতে কত সিট ডাউন, বসো 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 বসো। বল কেন ডেকেছিস? আরে এটা ডাকলাম, এটা মানে ইমার্জেন্সি কথা বলার ছিল। ইমার্জেন্সি কি কি হয়েছে? মাস্কটা খোলো, করোনা নেই এখানে, মাস্কটা খোলো। সব সময় বলি, তুই জানিস না? খোলো, কি হয়েছে? দাঁড়া খুলছি। ফেমাস বলে এরকম করছো আমার সাথে? নাটক মারিস না বল। ভালো আছো? খারাপ কেন থাকবো, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আমার তো একদম চুমু। ভাত খেয়েছো? ভাই থেকে এসে খেয়ে দিয়ে আসবো, বল। আরে ভাবছিলাম যে একটা কথা বলবো তোমাকে। বল, তো ফোনেই বলতে পারতিস, টাকার কি দরকার ছিল? ফোনে বলে তো হয়ে যেত, কবেই বলে দিতাম বলো তো তোমাকে। আচ্ছা হ্যাঁ কি বলবি বল, ফোনে যখন বলা আপনার সামনে থেকেই বল। না থাক, বাদ দাও। এমা, এটা কেমন কথা? ডাকলি, এত দূর থেকে এলাম। আরে না, অবশ্য লজ্জা তুই লজ্জা এত লাগে না দূর একটুখানি? হ্যাঁ তুই পাস লজ্জা? তা কি আমি পাবো না লজ্জা? তুই পাস লজ্জা? থাক ভাই, আর কিছু বললাম না তোকে। শোনা, বল, কোনো ঝামেলায় পড়েছিস? না ঝামেলা কি না, হয়েছে? একটা রোগ হয়েছে আমার। কি রোগ? আমি জড়ে যাই ভাই, আমারও হয়ে যাবে তোর আরে থেকে। না, তোমার থেকে এসে রোগটা আমার কাছে। আমার কোনো রোগ নাই। আরে মানে ওই যে লাভেরিয়া রোগ বলে না, লাভেরিয়া রোগ, সরি ওইটা। ভাবো, আরে কবে সত্যি থেকে হলো? সত্যি। কি আছে বল, ক্লিয়ার করে বল, যা বলবি। আরে মানে কি বলো তো, বাড়ি যাবো কটা বাজে একটা দেখেছিস? একটা একটা জাস্ট ঝামেলা নিয়ে এসেছি, ওটা সলভ করে দেবে, ঠিক আছে? কি ঝামেলা? একটা মেয়েকে আমার ভালো লাগে, মানে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কিন্তু মেয়েটা আমার দিদি হয়। ভাই, তোর কত মেয়ে লাগে রে? শোনো না, মানে একদম রিয়েল লাভ, একদম মানে কড়া লাভ, ঠিক আছে এরকম। হ্যাঁ কিন্তু মেয়েটা দিদি হয়, কিন্তু আমাদের বয়সে ছোট। এই তোমার এই হাসিটাই আমার হেভি লাগে, হেভি হেভি সত্যি। ফ্ল্যাটিং করছিস আমার সাথে? ফ্লাটিং না, সত্যি ভাল লাগে, কিন্তু অতটাও ভাল লাগে না। এটা কেমন কথা? যাক ছাড়া ছাড়া, বলো না কি করে পটাবো মেয়েটাকে? আমার দিদি হয় কিন্তু, কিন্তু বয়সে আমাদের ছোট, ঠিক আছে? দিদির সাথে কি রিলেশন করে? বয়সে ছোট, তো দিদি তো বলিস। বয়সে ছোট। দিদি তো বলিস, কি হয়েছে? সম্মান তো দিস দিদি আরে না, বলে। আরে দিদি সম্মান দিতাম, কারণ ওখানে এক গাদা মেয়ে থাকতো, তো তার জন্য দিদি বলে সম্মান দিতাম। তাছাড়া সম্মান দিতি না মন না থেকে? না, বলো না, কি করে পটাবো বলো বলো। আমি কি করে বলবো? তুই সব থেকে ভালো জানিস এসব ব্যাপারে। আরে হ্যাঁ, কিন্তু তাকে দিদি বলে দিয়েছি না। তো দিদি বলে কি করে রিলেশনে যায় মানুষ? আচ্ছা বলো তো, মেয়েটা কে হতে পারে? দিদি বলি কিন্তু বয়সে ছোট আমার থেকে। দিদি বলে তো বয়সে ছোট, কে হতে পারে? কে হতে পারে বলো বলো।
আমি কি করে বলবো, সেটা তোর ব্যাপার ভাই, তুই জানিস যে কাকে তুই দিদি বলে। তুমি চেনো, হেভি হেভি মানে একদম কড়া হবে চেনো তুমি তাকে। ফটো দেখা। ফটো দেখাবো, ডাইরেক্ট ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখা। আমার রিয়েট শেষ। তোমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। এটাতে ইয়ে করো। আমার ফোনে আছে? হ্যাঁ, আরে ও সোশ্যাল মিডিয়াতেই আছে। ও আচ্ছা, ইনস্টাগ্রাম না ফেসবুক? ইনসাই চকলেট বয় লেখো। এই দেখো, খবর মারো তোকে। সত্যি হেভি লাগে। হ্যাঁ, একে হেভি লাগে আমার। তো দিদিকে আমার ভালো লাগতেই পারে, তো কি হয়েছে? তো পটাতে হবে একে। তুই পাগল না? হ্যাঁ সত্যি পটাতে হবে। হ্যাঁ আরে কেন পটাতে বলো তো হবে। বললাম, ঠিক আছে? কেন বল? সোশ্যাল মিডিয়াতে মানে দেখছো তো কিরকম হচ্ছে আমাদেরকে নিয়ে, ঠিক আছে? আর এখন তো ওই জায়গা তোর থেকে সাথে ভিডিও করে যা বাজে কমেন্ট আসছে, ইচ্ছে করছে তো ভিউজ তো গেছে, ধরো এই মানে ভিউজ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। ওটা ঠিক। হ্যাঁ, এখন আছো তুমি দিদি, আমি আছি বোন, মানে ভাই, ঠিক আছে? তোর মেয়ে মেয়ে লাগছে কানের পরে। ট্যালেন্ট। তো শোনো এগুলো সব ছাড়ো, ঠিক আছে? মানে এখন কি বলছিলাম, বলো। মানে দিদি আছো, বোন আছি, ভাই আছি, ঠিক আছে? এতেই এত ভিউজ আসছে, তাহলে ভাবো রিলেশনে চলে গেলে কতটা ভিউজ না আসবে। ভাই থাক, আরে দিদি, হেভি আসবে। ভাই বোন হিসেবে ভিডিও বানাচ্ছি, তো থাক ছোট না। তো আমার থেকে, তুমি ছোট না? তো তুমি ছোট, তো 1 মাস 2 মাসের ছোট হলে কি হয়? ছোট তো ওটাকে ছোট বলে। দাঁড়াও দেখি, দেখো নাটা তো এ, আমার থেকে, ঠিক আছে? অনেক যার বাচ্চারা আছে যে মানে বয়স অনেক বড়, কিন্তু আরে কিচ্ছু হবে না, রিলেশনে গেলে ঠিক আছে, আরো ভিউজ হবে আর আন্দা পয়সা হবে হেভি। না ভাই থাক, তোর এত সুন্দর আমার শুনতে ইচ্ছে করছে না, আরে ফালতু করবে, কথা বলিস না। করবে। কি বলতে মানে কি বলার জন্য ডেকেছিস সেটা আমাকে বল। তোমাকে আমার হেভি লাগে সত্যি। সেদিনকে আসলে না, গোলাপ নিয়ে ভিডিও করলাম, তো ওই দিন দিয়ে হেভি লেগেছিল। তাছাড়া